আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগের, 3-4 দিন আগের। তো বাবু তখন অনেক বেশি অসুস্থ ছিল। তো সকালবেলা উঠেই বলতে দেখো একটু রোদ অনেক বেশি গর্জে উঠছে রোদ আর কি। যাই হোক, আসলে রোদের দিকে তাকালেই না কেমন যেন একটা ভয় লাগে। আর ছোট এই সময় এত গরম, বাবুদের অনেক বেশি সাবধানে রাখতে হয়। আর আমাদের এখানে লোডশেডিং অনেক বেশি হচ্ছে, তো যার কারণে আমার বাচ্চাটা আর কি ঘামায় একদম জ্বর আইসা পড়ছে। আর চার্জার ফ্যান আছে, তবুও কেন জানি মানে ও তো আর সব সময় ফ্যানের কাছে থাকে না, ছোট মানুষ বোঝে না, ওদিকে এদিক ছোটাছুটি করার কারণে আর কি ও জ্বর আইসা পড়ছে। তো অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খাওয়াইছি, কিন্তু ভালো হচ্ছিল না। তো তারপরে আবার একদিন গেলাম। তো এই যে দেখো আমার বাচ্চাটা, চোখের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে যে ও কতটা অসুস্থ ছিল। একদম চোখ টোক ভিতরে চলে গেছে। আর এত চঞ্চল বাচ্চাটা একদম নিশ্চুপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার মার কোলে বাবু, আমি ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ওকে এর আগেও 2বার ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, তো ভালো হয় নাই। তো দেখো ওকে 2 বেলা ওষুধ খাওয়ানোর পর একদম সে সুস্থ আল্লাহর রহমতে। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। মাশাআল্লাহ খেলা করছিল, কিন্তু এই দিনটাই ও ভালো ছিল, তারপরে ওর আবার জ্বর আসছে। যাই হোক, সেই ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এদিকে দেখো তার 2 দিন পরে আমি একটু ব্যাংকে গিয়েছিলাম। আসলে মাস শেষ না হওয়ার আগে আমার হাতে টাকা ছিল না, যেহেতু ছোট বাবু, ওকে নিয়ে ওইদিকে এদিক গেলে তো টাকার একটা বিষয় থাকে। আমার হাজব্যান্ড যে আমাকে হাত খরচ দিয়েছিল, তো সেটা আমার আরও 15 দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কি বলবো, যেহেতু ঈদ গেছে আর ঈদের সময় তো একটু বাড়তি খরচ থাকেই। আর এর পাশাপাশি আমার নিজেও একটু অসুস্থ ছিলাম, তো 2বার ডক্টর দেখানো হয়েছে, ছেলেকে 3বার। তো দেখো, একটা মানুষ যদি 5-6 বার ডক্টরের কাছে যায় তাহলে তার হাতের অবস্থাটা কীরকম হতে পারে সেটা অবশ্য তোমাদের বলে বোঝাতে হবে না। তো এই যে দেখতেছিলাম, আসলে ঈদে মেহেদি দিয়েছিলাম, তো সেই আগের মতন আমেজটা আর আমার মধ্যে নেই। ছোট বাবু হলে যা হয় আর কি। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, সবাই ভিডিওটা দেখা শুরু করার আগে যে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর যদি পুরো ভিডিওটা কোথাও দেখে যদি একটু ভালো লেগে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো এই তো বাজারে গিয়ে আর তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করলাম না। দেখো অনেক দিন পর ড্রাগন ফল পেলাম, তো ওইখান থেকে কিছু ড্রাগন ফল 2 কেজির মতন আনিয়েছি। আর এদিকে বাবুর জন্য একটা খেলনা এনেছি। তো ওর বাবা সবসময় বলে প্রতি মাসে বাবুর জন্য একটা করে খেলনা এনো। তো আমি আসলে দেই না, ছোট বাচ্চাদের আসলে এই জিনিসগুলো অভ্যাস করানো ভালো না। না চাইতে একটা জিনিস দিলে দেখা যায় ওদের মন মানসিকতা খারাপ হয়ে যায়। তো এদিকে একটা ছুরি আনছি আমি, ছুরিটা আমার অনেক পছন্দ হয়েছে। অবশ্য আমার হাজব্যান্ড আমার জন্য 3-4টা ছুরি আনছে বিদেশ থেকে। তো ওইগুলো অনেকটা চ্যাপটা বড়, তো ভাবলাম ছোট্ট একটা ছুরির অনেক প্রয়োজন। তো এই যে তার জন্য খেলনা না, এটা হচ্ছে পটি করার কমোড এনেছি। তো আমার ছেলে না এটাকে একদম খেলনা ভেবে ওটার উপর বসার জন্য পাগল হয়ে গিয়েছে। তো বস, ভালো কথা, কিন্তু ও উল্টা বসবে। ওকে 2-3 বার ঠিক করে দেওয়া হয়েছে, তারপরে সে উল্টা বসবে। আর ড্রাগন ফল খেয়ে একদম মুখের অবস্থা বেহাল করে ফেলেছে, এই আর কি। তো বাচ্চাটাকে এরকম চঞ্চল দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল। কিন্তু আজকের ও যে দিনকের এটা ভিডিও, সেদিন রাত্রে আবার ওর জ্বর এসেছে। আজকে 10-11 দিন ধরে বাবুটার মানে 2 দিন একদিন পর পরই জ্বর আসে। আর একটা বাচ্চার যদি অসুস্থতা থাকে তাহলে তার মার কী অবস্থা হতে পারে সেটা অবশ্যই আপনাদের বলে বোঝাতে হবে না। তো তারপরে এই যে বাবুকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে বের হয়েছি। তো আমাদের বাড়ির পাশে যেহেতু খাল, তো ওই খালের মধ্যে দেখো কি সুন্দর বাটা মাছ চলতেছে। তো আসলে এগুলো সচরাচর এখন আর দেখা যায় না, মাছ একবারে বিলুপ্তই প্রায়। মানুষ ওই যে চায়না জাল নাকি ওটা দিয়ে ধরে ফেলে একদম গুঁড়া মাছ পর্যন্ত। আর এই বাটা মাছগুলো প্রচুর চালাক, আপনি যদি জাল ফেলান হয়তো বা 1-2টা ধরা পড়তে পারে, কিন্তু এর বাইরে আর আপনি ধরতে পারবেন না, কারণ এরা অনেক বেশি চতুর।
আমার ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হইতেছে, কারণ চারপাশে এত নয়েজ, এই নয়েজের মধ্যে ভয়েস দিয়ে আসলে ভিডিও আপলোড দিলে আমার নিজের কাছে একটু অন্যরকম লাগে। প্লিজ সবাই আমার ব্যাকগ্রাউন্ডটা একটু স্কিপ করবেন, কারণ আমি যেহেতু বসতিতে থাকি, আশেপাশে মানুষজন থাকে, একটু নয়েজ থাকে, কিছু করার নেই। আর যেহেতু আমি একটা রুমে থাকি, তার পাশে অন্য রুমে কিন্তু মানুষজন আছে, তো আমি ব্যালকনিতে এসে আপনাদের সাথে ভয়েসটা দিতেছি, রাত্রে হোক বা দিনে। আসলে আমার অনেক বেশি কষ্ট হয় ভয়েসটা দিতে, চারপাশ থেকে অনেক বেশি নয়েজ আসে। তো এই তো দেখেন, আমি রাত্রিবেলা তারপরে আমাদের দিঘিতে অ্যান্ডেল মেরেছিল মাছ পুরোপুরি মারার জন্য বা জীবাণু সব মারার জন্য। তো আমার ভাই আর বাবা দুইজনে আর কি গেছে মাছ আনার জন্য। এখানে প্রচুর চিংড়ি মাছ, আপনাদের একটু পরে দেখাচ্ছি। এই তো দেখুন কি সুন্দর চিংড়ি মাছ, এই কিন্তু আরও অনেক চিংড়ি মাছ ধরেছে মাশাল্লাহ। তো এরকম অনেক মানুষ, যদি আশেপাশে একটু দেখেন লাইট, এই লাইট চারো দিঘির পাড়। আমাদের এই দিঘিটা কিন্তু অনেক বেশি বড়। আমার কিন্তু মাছ ধরতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু রাত দেখে আর নামলাম না। দিন হলে অবশ্যই নামতাম, আপনাদের সাথে শেয়ার করতাম, তার শেয়ার করা হলো না। তারপরও আমি একটু গিয়েছিলাম, তো আমার আম্মু আর কি চিল্লাচিল্লি করে আমাকে বাসায় নিয়ে আসছে, যেহেতু ছোট বাবু। যাই হোক, আজকে আর আপনাদের সাথে আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।